রসুলও কান্দে, আলকামার মাও কান্দে, আলকামা সব বুঝতেছে, আলকামাও কাঁদে। আল্লাহ রসুল বলে, হে সাহাবীরা, এ আলকামা তো জাহান্নামে যাবে, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে। যাও যাও, জাহান্নামের আগুনে পোড়ার আগে দুনিয়ার আগুন দিয়ে তারা আমি পড়ব। লাকড়ি সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ করিয়া আগুন জ্বালায় দাও। আগুন জ্বালা দেওয়ার পরে মা জরুনি দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাড়ির সামনে আগুন জ্বালালেন কেন? এত আগুন কারণ কি? আপনি যেহেতু আপনার সন্তানদের মাফ করবেন না, আপনার সন্তান তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সে তো জাহান্নামের মধ্যে যাবে মৃত্যুর সঙ্গে সঙ্গে। জাহান্নামে যেহেতু সে পড়বেই, দুনিয়ার আগুন দিয়ে পড়লে সমস্যাটা কি? আমি তারা দুনিয়ার আগুন দিয়ে পুড়ে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান হয়তো আমাকে প্রহার করেছে, মেরেছে, আঘাত দিয়েছে, কিন্তু আমার সামনে আমার সন্তানটা, জীবিত সন্তানটাকে আপনি আগুনে ফেলায় দিবেন, আগুনের মধ্যে ছটফট ছটফট করে কান্নাকাটি করে পড়ে যাবে আমার সামনে। আমি মা হয়ে কীভাবে সহ্য করবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আপনি আগুনের মধ্যে ফালায়েন না। না না, আপনি হয়তো দুনিয়ার আগুনটাকে বড় করে দেখতেছেন, জাহান্নামের আগুন হবে আরো কঠিন, আরো তীব্র, তাকে আগুনে ফেলিয়ে দেওয়া হবে। সাহাবে কেরাম আল্লাহ রসুল যখন বলছেন, তারে উঠাইয়া, বিছনার থেকে উঠাইয়া নিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করবো, যখন তার শরীরের মধ্যে ধরিয়া পায়ের মধ্যে ধরছে, সাহাবে কেরাম ধরছে, মাথার মধ্যে ধরছে, আগুনের মধ্যে ফেলাইয়া দিবে, এমন সময় মা একটা চিৎকার দিয়া উঠছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান হয়তো আমাকে মারতে পারে, কাটতে পারে, যা কিছু করছে, কিন্তু আমি মা হইয়া আমার চোখের সামনে আমার সন্তান আগুনের মধ্যে পালায় দিবে, আমি এটা সইতে পারবো না গো নবী। আপনি সাক্ষী তাকিয়া যান, আল্লাহ সাক্ষী রইল, আমার আলকামাকে আমি মা হইয়া মাফ করিয়া দিলাম। সঙ্গে সঙ্গে জোরে জোরে আলকামা কালিমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বুঝলেন? যদি মা বাবার মনের মধ্যে আঘাত দেওয়া হয়, মৃত্যুর সময় কালিমাও নসিব হবে না।